একটা মজার জিনিস পাইছি, পদ নিয়ে ব্যায়াম। কি হয়েছে? ফ্রিজটা ভেঙে গেছে মনে হয়। কোন জায়গায়? এখানে? গুড মর্নিং। আমরা একটু পরে এখন পাহাড় দেখতে বের হবো। বর্তমানে আমরা এখন হোটেলে আছি, ব্রেকফাস্ট অলরেডি করা হয়ে গেছে। সমস্যার ব্যাপার হচ্ছে আজকে রবিবার, আমার এটা খেয়াল ছিল না, সব মল মার্কেট বন্ধ। তো বহুত কষ্টে পানির ব্যবস্থা করছি, পানির বোতল। আমরা কেবল কারে পাহাড়ে যাচ্ছি, বাই দ্য ওয়ে। এখান থেকে 10-15 মিনিটের হাঁটা, সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। ইউরোপের একটা খুব অদ্ভুত বিষয় আছে, এখানকার মানুষরা রাস্তার পাশে খোলা জায়গায় খেতে খুব পছন্দ করে, স্পেশালি গ্লাস দেওয়া জায়গা। এই যে এরকম আমরা বসে আছি, বাট এই সাইডটায় পুরাই ফাঁকা। এই ছোট্ট বন্ধুটা আমাদের রোবোকপ কাকুকে খুব পছন্দ করেছে। এই কি হলুদ রঙের চা, কিছুই বুঝলাম না। দেখা যাক স্বাদ কেমন হয়। মারাত্মক স্বাদ। এটা হচ্ছে মিন্ট ফ্লেভারের চা, দেশি চায়ের মতো না, বাট দারুণ স্বাদ। এইখান থেকে আমরা কেবল কারে উঠে তারপরে যাব পাহাড়ের উপরে। এইটা কেবল কার, কিন্তু ট্রেন লাইনের মতো কিছুটা। এই একটা পার্টির উপর দিয়ে যাচ্ছে, কিন্তু যেটা দড়ি দিয়ে টেনে ওঠায়, ট্রেনের মতো ওই রকম মেশিন বা ইঞ্জিন নাই। আর এই হচ্ছে কন্ট্রোল ইউনিট, আমাদের ড্রাইভার সাহেব চালাচ্ছেন। এই হচ্ছে রেলের মতো যাচ্ছে। এই বিশাল পাহাড়ের ভিউ দেখার জন্যই মানুষ আসে। আমার কান পুরা চিচি করতেছে। বাতাসের ওই যে কি বলে, বায়ুমণ্ডলের চাপ কম হয়ে গেলে প্লেনে উঠলে যেটা হয়, কান একদম ধরে যায়। আমার একদম একই অবস্থা। বিষয় হচ্ছে জাকোপানে। আমি আছি এখন জাকোপানে। এটা হচ্ছে পোল্যান্ডের সবচেয়ে সুন্দর পাহাড়ি এলাকা, বলা যায় পোল্যান্ডের সুইজারল্যান্ড, এবং ভীষণ সুন্দর এই জায়গাটা। এবং আমরা এখানে আসছি জাস্ট ছোট্টখাট্টো একটা 1-2 দিনের একটা ট্যুর দেওয়ার জন্য। একটা মজার জিনিস পাইছি, পদ নিয়ে ব্যায়াম। বলে না, কোনো দেশের বুলি আর কোনো দেশের গালি। পদ অর্থ হচ্ছে আন্ডার, আর নিয়ে ব্যায়াম মানে স্কাই। তো এই জায়গাটার নাম হচ্ছে আন্ডার দ্য স্কাই, কিন্তু সেটার পোলিশ ভাষায় এটা হচ্ছে পদ নিয়ে ব্যায়াম। এখানকার মানুষগুলো আসলেই এত অমায়িক। অনেকে বলে হচ্ছে কি পোল্যান্ডের মানুষরা অনেকে বলে যে কম ফ্রেন্ডলি, বাট এরা আসলে নিজেদের প্রাইভেট স্পেস বজায় রাখতে পছন্দ করে, অন্যের বিষয়ে আর কি মাতব্বরি করতে পছন্দ করে না। এটাই হচ্ছে বিষয়। কিন্তু মানুষরা হচ্ছে এদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করে। তো যাই হোক, কিন্তু তার মধ্যে অনেকে থাকে অনেক ফ্রেন্ডলি। তো আমি আমার ওয়াইফের সাথে একটু ছবি তোলার চেষ্টা করতেছিলাম আর ব্লগিং করতেছিলাম। তো একটা লোক এসে নিজে থেকেই আমাকে বলল যে তোমাদের কি ছবি তুলে দেবো আমি। তো খুব সুন্দরভাবে আমাদের বেশ কয়েকটা ছবি তুলে দিল, এবং ছবি তোলা শেষে কোনো বাড়তি কথা না বলে সুন্দর করে আবার চলে গেল। তো আসলে অনেক অবাক লাগে যখন দেখি যে সম্পূর্ণ ভিন্ন একটা কালচারের মানুষও কিভাবে বলা যায় যে অপরিচিত একটা মানুষকে কিভাবে মানে হেল্প করতে চলে আসে। এটা তো জাস্ট খুব সিম্পল একটা এক্সাম্পল। এখানে আসছি প্রায় 8 বছর হয়ে গেছে, আর লাইফে অনেক অনেক রকমের এক্সপিরিয়েন্সই হয়েছে, এবং সবসময় আমি দেখছি যে যখন আসলে কারোর হেল্প প্রয়োজন হয় সবসময় হেল্প করে। আরেকটা মজার ঘটনা বলি, এটা হচ্ছে আমি একদম প্রথম 8 বছর আগে 2018-তে আসছি। রাস্তাঘাট কিছুই চিনি না, জানি না। তো সাধারণত আমরা আমাদের দেশে একটা মানুষকে যদি জিজ্ঞেস করি ভাই এটা কোন দিকে, হয়তো দেখাই দেবে ভাই এই যে সোজা যান বা ডানে যান, শেষ। তো আমি এরকম একটা মহিলা ছিল, যাই হোক, যে জিজ্ঞেস করছি, খুব বেশি একটা সে পুলিশ ছাড়া ইংলিশও পারে না।
আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমি মলে যেতে চাচ্ছিলাম, প্রথম আসছি জানি না খাবো দাবো কি, এইগুলোর কোনো ঠিক ঠিকানা ছিল না। বাজার করতে হবে, সেই সাথে একটা রেস্টুরেন্টে যেতে হবে কিছু খাওয়ার জন্য। তো পথ চিন্তায় ছিলাম না, শুধু অ্যাড্রেসটা দেখালাম, ট্রান্সলেটরে বললাম যে আমি এদিকে যেতে চাচ্ছি। তো সে আমাকে নিয়ে সম্পূর্ণটা পথ প্রায় 10 মিনিটের মতো হেঁটে আমাকে ওখানে দেখাই দিল যে এইখানে এইভাবে এইখানে হচ্ছে তোমার সেই রেস্টুরেন্ট। ম্যাকডোনাল্ডসে গেছিলাম। তো এরকম মানুষও আছে আসলে পৃথিবীতে। এখন তো খালি হেট আর নানা রকমের হিংসা দেখি যে হ্যাঁ ওরা হচ্ছে স্বার্থপর বা ওরাই, কিন্তু ভালো মানুষও আছে। আর এখানকার মানুষগুলা অধিকাংশই ভালোদের মধ্যেই পড়ে। হয়তো বা তো একবারে ফ্রেন্ডশিপ দেখাবে না, বাট আপনার ক্ষতিও করবে না, এটাই হচ্ছে বিষয়। ও এতক্ষণ আমি আমার লেন্সের দিকে না তাকাই, এতক্ষণ আমি আমার স্ক্রিনের দিকে তাকায় কথা বলছিলাম। অকওয়ার্ড লাগতে পারে, বাট কিছু করার নাই। এটা হচ্ছে গুলাশ আর হচ্ছে ব্রেড, খুব মজা। এটা হচ্ছে অনেকটা মাংসই, পুরোটাই মাংস, কিন্তু টমেটো দেওয়া আর কিছু মশলা। পুলিশরা তো এমনি বেশি মশলা খায় না, সেই তুলনায় এটা খুবই খুবই চমৎকার। আর বিভিন্ন টাইপের মাংসই হয়, কী বলে এটাকে, ভেড়া, মুরগি, পর্ক, গরু। তো যে যার যেটা পছন্দ সে সেটা নেয়। আর এটা বেসিকলি খায় হচ্ছে এই ব্রেডের সাথে। ব্রেড খাওয়া শেষ, বাইরে হচ্ছে এটা একদম পাথরের মতো শক্ত, বাট ভিতরের অংশটা খুব নরম। তো এদের হচ্ছে ট্রেডিশনাল খাবার, এটা বলা যায়। এটার নাম হচ্ছে গুলাশ, আরও একটা অদ্ভুত নাম। আর হচ্ছে এই তো ব্রেড দিয়ে খায়। আর হচ্ছে আমার পেপসি। কি হয়েছে? ফ্রিজটা ভেঙে গেছে মনে হচ্ছে। কোন জায়গায়? এখানে হ্যাঁ, নিচে। মনে হয় একটা প্রবলেম হয়েছে। ওকে, সমস্যাটার মোটামুটি সমাধান করছি। এই যে নিচের যে এই প্যানেলটা, এইটা পুরো খুলে চলে আসছিল, ঠেলে ঠেলে আটকাইছি, পুরোপুরি সমানভাবে আটকায়নি, যেখানে এখনো ফাঁকা, বাট এই অংশটা আবার লাগছে। মেইন বিষয় হচ্ছে যে এটা আগের থেকে এরকম ঢিলা ঢালা খোলা খোলা ছিল, তো এখানে এরকম মুছতে যে এটা এখান থেকে নিচে পড়ে গেছিল এখানে। তো যাই হোক, আমি এখানে পুশ করে লাগাই দিছি, মোটামুটি সমস্যা আর এখন আর মনে হচ্ছে না। তারপরে আমরা রিসিপশনে হয়তো বা কথা বলবো যে এই জিনিসটার এই অবস্থা। চিন্তা ছিল যে বের হব, এই যে আমি এখানে মাইক্রোফোনও লাগাইছি, আর তার মধ্যেই এরকম একটা সিচুয়েশন। যাই হোক, বড় কোনো ঝামেলা হয়নি, আশা করি কোনো ফাইন টাইন দিতে হবে না। আমরা হচ্ছি এই হোটেল অ্যাপার্টমেন্টে থাকতেছি। চাচ্ছিলাম যে সুন্দর একটা উপরের কোনো একটা ব্যালকনিওয়ালাটাই থাকতে, কিন্তু ওগুলো আসলে অলরেডি বুক হয়ে গেছে, এই কারণে আমাদের নিচতলাই থাকতে হচ্ছে। যাই হোক, বাসায় তো আর খুব বেশিক্ষণ থাকতেছে না, বাইরে ঘোরাঘুরি করব, তো এই কারণে কোনো সমস্যা নেই। আর এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। দোকান এখনও খোলে নাই, 8:30টার সময় খুলবে, তো আমরা 8:30 বাজে 5-10 মিনিট আগে বের হয়েছি। এখন দেখা যাচ্ছে এই যে উপরের যে জায়গাটা, এখানে যাব আমরা ব্রেকফাস্ট করার জন্য। খাবার চলে আসছে। এই হচ্ছে আমেরিকানো কফি, অর্থাৎ ব্ল্যাক কফি। এই হচ্ছে মাশরুম টোস্ট। এটা কি ঢাকানাকা জিনিস রে বাবা, দেখতে তো সেই লাগতেছে। ডিম, কি বলে এটার নাম কি? টার্কিশ এগ। এটা হচ্ছে টার্কিশ এগ। যাই হোক, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমরা এখন ফিরে যাচ্ছি, এদিক থেকে হেঁটে হেঁটে আমরা বাস স্টপে যাব। আসো আসো আসো। আগের দিন প্রথম যেদিন আমরা আসছি এখানে, সেদিন বাসে উঠছি, 5 মিনিটের মধ্যে নামাই দিয়েছে। মানে আমরা নিজেরাই বলদ হয়ে গেছে যে কি হলো ঘটনা। তো ম্যাপে দেখলাম কি যে আমাদের হোটেল থেকে এই বাস স্টপ হচ্ছে মাত্র 20 মিনিট। তো এই জন্য আমরা এই পথে যাচ্ছি ম্যাপ দেখে দেখে। পিছনের পাহাড়গুলো যে কি সুন্দর, মানে দারুণ। এই যে পিচ্চি পোলাপাইনরা খেলতেছে, কিন্তু গাছপালার অবস্থা এখনো খারাপ, কারণ এখনো বসন্ত আসেনি। আর শীত যখন পড়ে, উইন্টার পড়ে, তখন পুরো গাছের পাতা পড়ে এরকম কঙ্কালসার হয়ে যায়। তবে আর কয়েক মাস পরে সামার যখন আসবে, বাস বসন্ত ইংরেজি কি, স্প্রিং, ইয়েস, স্প্রিং যখন আসবে তখন অনেক চমৎকার লাগবে। আমরা দুইজনে কয়েক মাস আগে সামারের টাইমে আসছিলাম, ওই সময় খুব চমৎকার ছিল। আমি ওই সময়কার ছোটোখাটো 2-1টা ক্লিপ এই ভিডিওতে অ্যাড করে দেবো, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওই সময় আমরা পাহাড়েও গেছিলাম,
বাট এইবারের ট্রিপে প্ল্যান ছিল যে আমরা কোনো দৌড়াদৌড়ি করব না, কোনো হাঁটাহাঁটি করব না, আসো কোনো হাঁটাহাঁটি করব না, আর জাস্ট রিল্যাক্স করব, কারণ অফিস লাইফ সব কিছু মিলে লাইফ প্যারাময় হয়ে গেছিলো। তো এই জন্য শুধুমাত্র জাস্ট নিজের সিটি থেকে বাইরে দূরের কোনো একটা সিটিতে প্রকৃতির মোটামুটি কাছাকাছি একটা জায়গায় জাস্ট কিছুটা 2টা দিন জাস্ট কাটাবো এরকম। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ব্লগ এটা আসলে আমি চালায় যাবো কিনা সেটাও আমি জানি না। মেইন উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট আমার কিছু মোমেন্টগুলো শেয়ার করা। এটা কোনো ট্রাভেল ব্লগ হবে না যে আমরা বিভিন্ন জায়গায় সুইজারল্যান্ড, স্পেন, হ্যাঁ গেলে হয়তো বা ভিডিও করবো, বাট মেইন উদ্দেশ্য ট্রাভেল ব্লগ না। এটা জাস্ট সিম্পলি একটা ব্লগ, এরকম যে আপনারা আমার লাইফের একটা পার্ট। একটা ফ্রেন্ডের সাথে সে তার জীবনটা কীভাবে কাটাইতেছে, বিভিন্ন ইন্টারেস্টিং মোমেন্টসগুলো কী এক্সপিরিয়েন্স করতেছে সেগুলা আপনাকে জানাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো কোনো রকমের এক্সট্রা এফোর্ট, অনেক ইফেক্ট, অনেক ভিডিও, অনেক হাবিজাবি এগুলো কিছুই করবো না। ওইটার জন্য আমার আলাদা চ্যানেল আছে যেটা নিয়ে আমি অনেক পরিশ্রম দিয়ে কাজ করতেছি। যাই হোক, এখন আমাদেরকে বাস স্টপে যেতে হবে, হুট করেই শেষ হয়ে যাচ্ছে, অনেক এক্সাইটিং করে কিছু না করে। বাট আমি এখনও জানি না যে এটা কতদূর করব, বা আসলে কেউ আগ্রহী হবে কিনা এই টাইপের কন্টেন্ট দেখার জন্য। যাই হোক, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে এই টাইপের ব্লগ আপনারা দেখতে চান কিনা। আর কোনো বিষয়ে যদি কোয়েশ্চেন থাকে আমার সম্পর্কে, আমি কি করি বা কোথায় আসি, কিভাবে আসি, কি করতেছি, এই সমস্ত বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলেও যাবে। আর যদি দেখতে চান ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট আর লাইক করবেন, কারণ আপনারা যদি লাইক বা কমেন্ট না করেন বা সাবস্ক্রাইব না করেন তাহলে হচ্ছে ইউটিউব এই ভিডিওকে আর আপনাদের সামনে আনবে না। তো থ্যাংক ইউ, দেখা হবে হয়তো বা নেক্সট এপিসোডে। বাই বাই।